একটা ছেলে কানে শুনলে আল্লাহ আমি শুনি না, অসুবিধা কি? আমি তো তোমাকে ডাকতে পারতেছি, তোমার কাছে মনে হচ্ছে সে অসম্পূর্ণ। আল্লাহ বলছেন তার তোমার কাছে অসম্পূর্ণ মনে হলো, আমি আল্লাহ তাকে যেভাবে পছন্দ করেছি সেইভাবে দুনিয়াতে পাঠিয়েছি। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, গভীর চিন্তা করেন, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, এই চিন্তাটা একটু করেন ভাই। জীবন চলে যাচ্ছে। আজকে গাড়িতে বসে বললাম সুন্নি জামাত নিয়ে এত চেষ্টা করতেছি, দেশ বিদেশে কত চেষ্টা যে করতেছি, তখন আমি বললাম যে ভাই রে, চেষ্টা তো করতেছি, 41-42 বছর হয়ে গেছে, আর 10টা বছরে বাড়ি মারলই তো এই সুরটা আর দিতে পারতাম না, 15 বছরে বাড়ি মারলই তার কোমরে লয়া দাঁড়াইতে পারতাম না, তাহলে বোঝা গেল 15 আর 20টা বছর মনে হয় যেন যদি বাঁচাই রাখে এই সময়টাই মনে দুনিয়াতে আছে। একটু এখানে গ্যালারিতে যারা বসছেন দেখেন তো আর কয়টা দিন বাকি আছে। আল্লাহ আল্লাহ, আপনার নবীর শুভ আগমনের সময়টা বুঝি এইটাই নাকি? ও আল্লাহ, এইটাই নাকি? ও আল্লাহ, এই টাইমে কি আসিয়া আসছিল? এই টাইমে কি মরিয়ম আসছিল? এই টাইমে কি হাজের আসছিল? এই টাইমে কি হাওয়া আসছিল? ও হ্যাঁ, এই সময়টা তো শেষ রাত, এই সময়টা তো শেষ রাত্র, এই সময় তো আসমানে সাজে সাজে রব, ওই দেখো কে এলো রে। আরে বড় করে বলে না সুবহানাল্লাহ। আয় হায়, এই ধরাধামে এই টাইমে আসছিল। কোন জায়গায় আসছিল? জমিনে। এই জমিনটাতে কি রাসূল কদম রাখবেন? ও আচ্ছা, সেই জন্যই তো হাদিস শরীফে এসেছে রাসূল জমিনে কদম রাখবেন। এই জন্যই গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক মসজিদ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও তাই নাকি? রাসূল দুনিয়াতে আসবে, এই জন্য ফাতিহার মাহফিল করবে, এই জন্য ফাতিহা, এই রাসূলের শুভ আগমন উপলক্ষে ফাতিহার মাহফিল হবে। জারবাতি লাগাইছেন, জিজ্ঞেস করলাম হাজী মুজিবুর রহমান সাহেব, জিজ্ঞেস করলাম রায়হান সাহেব, জিজ্ঞেস করলাম হাজী ফরদুল্লাহ সাহেব, এত ঝাড়বাতি কেন লাগাইলেন? কেন লাগাইলেন? কই নবীর শুভ আগমনে লাগাইছি। আমি জিজ্ঞেস করলাম দলিল দেন, এইগুলো লাগানো বেদাত। তখন তিনি বলবেন আশ্চর্য, সারা জীবন থেকে তো আমরা লাগাই আসছি, কেউ তো বেদাত ফতোয়া দেয় না। যারা বলবে ঝাড়বাতি লাগানো বেদাত, আমি আপনাদেরকে বলতে চাই একটু আসমানের দিকে তাকান। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার মধ্যে কদম রাখবেন, আসমানটাকে সুন্দর করে সাজ বানিয়েছেন। এই সৌন্দর্য শোভা বর্ধনের জন্য রাতের আকাশকে আল্লাহ পাক অসংখ্য তারকা দিয়া জারবাতি বানাই দিয়েছেন। সব জায়গায় দলিল তালাশ করবেন না। দলিল চান, কয়টা চান আমি দিব? কয়টা চান আপনি? আমি আপনাকে দলিল দিব। জারবাতি লাগিয়েছি, আমার আল্লাহ পাকের আসমানের দিকে তাকান, কত সুন্দর সাজিয়েছেন, সব আমার নবীর উসিলায়। এত সুন্দর পৃথিবী, গাছ গাছালি দিয়ে পৃথিবী সাজিয়েছেন। রাসূল দুনিয়াতে আসবেন। এখন বলবেন যে হুজুর বৈরবে একটা স্বাগত র্যালি হলো, হয়েছে নাকি? স্বাগত র্যালি হয়েছে নাকি? এবার স্বাগত র্যালি হয়েছে। 12 তারিখে জুলুস হবে। আমি এখানে আসার সময় আমি দেখে এসেছি, নামটা বলো না। না না না, ছেলেরা যে একটা সংগঠন করছে, সান্নিধ্য যুব সংঘ, এদেরকে ইন্সপায়ার করবেন, এদেরকে উৎসাহ দিবেন। এই ছেলেগুলো তো অন্য রাস্তায় থাকার কথা। এই ছেলেগুলো প্রতি বছর এইভাবে সাজায় সান্নিধ্য যুব সংঘ। এখন আমি তাদের আপনাদের বৈরবের জুলুসের কথা ফেসবুকে লাইভে বলে আসছি, কালকে যেন কেউ ঘরে না থাকে, সবাই যেন মাঠে চলে আসে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, স্বাগত র্যালি কেন হলো? বেদাতের ফতোয়া। আপনি বলতেছেন স্বাগত র্যালি কেন হলো? আমি জিজ্ঞাসা করলাম হাজী মুজিবুর রহমান সাহেব, ফাতিহা মাহফিল করেন, পরের দিন জুলুস করেন, আপনারা যে স্বাগত র্যালি করেন কোন দলিলে পেয়েছেন? তিনি বলবেন হ্যাঁ, এটা কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, দলিলটা নিয়ে যান। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন,
সকল নবীদের রূহগুলোকে এই দুনিয়াতে পাঠাইবার আগেই আল্লাহ পাক এক জায়গায় আনলেন, আইনা বলছেন, হে নবীগণ, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তোমাদের আগে আমার বন্ধুকে বানিয়েছি, তোমাদেরকে পরে বানিয়েছি, তোমাদেরকে দুনিয়াতে আগে পাঠাবো, আমার বন্ধুকে পরে পাঠাবো। তোমরা যাবে ধারাবাহিকভাবে অবস্থার আলোকে তোমরা দুনিয়ায় গিয়ে বলবে আমার বন্ধু আসিতেছে। আমার বন্ধুকে যদি পেয়ে যাও আমার বন্ধুকে সাহায্য করবে, আর আমার বন্ধু যদি এসেই যায় আমার বন্ধুর উপরে নিঃশর্তে ঈমান আনবে। এটা কি বান্দারে বলছে না নবীকে বলছে? নবীদেরকে অর্ডার করলেন, স্বয়ং নবীদেরকে বলছেন আমার বন্ধুকে পেয়ে গেলে তোমরা ঈমান আনবা। তাহলে বোঝা গেল জিসকা কোই শান नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। আমার নবী হলো এমন নবী যার দ্বিতীয় কোনো নবী নাই, দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। আমার নবী এমন নবী যার কোনো সীমানা নাই। চিৎকার মেরে কোন আদমকে বলেন আদম দুনিয়া যাবে, গিয়ে বলবে আমার নবী আসতেছে, পরিচয় দিবে এইভাবে, যার আসমানে নাম হলো আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ। জমিনে নাম হবে কি? আমি কিন্তু টপিক বলছি, এভাবে না বললে এই যতটুকু আলোচনা করছি এতটুকু আলোচনা করলে আমার 40 মিনিট যাইতো। আমি কখনো সময়কে ফাঁকি দেই না, আমি মূল মেসেজ দেওয়ার চেষ্টা করে, টান দিলে এগুলো সময় লম্বা হয়। এই জন্য মূল কথা বলে যাচ্ছি, ঈমানের জন্য বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। আদমকে বললেন, শীষকে বললেন, ইব্রাহিমকে বললেন, জাকারিয়াকে বললেন, সুলাইমানকে বললেন, মুসাকে বললেন, ঈসাকে বললেন, সব নবী আলাইহিস সালামকে বললেন তোমরা দুনিয়াতে যাবে, আমার বন্ধুকে বানিয়েছি আমি আগে, তোমাদেরকে বানিয়েছি পরে, কিন্তু দুনিয়ায় তোমরা যাবে আগে। গিয়ে বলবে আমার নবী আসিতেছে, যদি তোমরা আমার নবীকে পেয়ে যাও সাহায্য করবে, আর যদি পেয়ে যাও ঈমান আনবে। যদি এই দুইটা জিনিস যদি শুধু দুনিয়াতে যাই বলো আমার নবী আসতেছে, আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব। একটা হলো তোমাদেরকে নবুয়তি দান করব, আর একটা হলো তোমাদেরকে আসমানি কিতাব দান করব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি মনে হয় খুব ভিতরে ঢুকে গেছি, অসুবিধা হবে আপনাদের? খুব ভিতরে ঢুকে গেছি, খুব ভিতরে ঢুকছি। এবার আসেন তো, নবী আসছে, আদম আসছে, এই যে শুরু হয়েছে। আদম কই নবী আসিতেছে, আদম কই মারহাবা নবী আসিতেছে, মুসা কই মারহাবা নবী আসিতেছে, ঈসা কই মারহাবা নবী আসিতেছে, সুলাইমানকে মারহাবা নবী আসিতেছে। মানি হলো স্বাগত। দিলটা নরম করে বলেন আল্লাহ। হ্যাঁ বাবা, তুই আমার লাথি মারছস, ব্যথা পাইছি, কাউকে অভিযোগ করি নাই। লাথি মারলো তো পোলাটা পেটে জিন্দা আছে, কোন কফিয়ত করি নাই। এই পোলাটা বড় হইয়া যখন মারে লাথি মারে, পোলা মা ডাক দিয়ে কই পুত্রী তোর পেটে লাথি খাইছি, পেটে থাকা অবস্থায় অভিযোগ করি নাই, এখন যে লাথিটা দিছস আমার কলিজাটা ভাঙ্গিয়া গেছে। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দরজা লাগায়া মা ডাক দিয়ে কয় ছুরি দে, ছুরি দে। যেই মা 10 মাস 10 দিন বলছে আমার জাদুমণি হবে, জাদুমণি হবে, সেই মাস প্রসবের সময় কয় ছুরিটা দে, আমার জীবনটা শেষ করে দে। যদি জানতাম যে সন্তান পেটে নেওয়া এত কষ্ট, যদি জানতাম যে সন্তান প্রসব করে এত কষ্ট, জীবনে পেটের ভিতরে কোনোদিন সন্তান। যারা ইউটিউব চালান চার্জ করে দেখবেন মায়ের সিজার দেখবেন, পেটটা কাটটা বাচ্চাটারে রক্ত মাখা শরীর নিয়ে আমার বুকে দিয়া দেয়। যারা সিজারের মধ্যে দাইমা হিসেবে দায়িত্ব পালন করে এদেরকে দেখবেন বাচ্চা প্রসব করার পরে বাচ্চাটার রক্ত লইয়া নার কাটবার আগেই বাচ্চাটার মার বুকে দিয়া দেয়। কেন জানেন? ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের। আল্লাহ বাঁচায় রাখকে দেখে না বিডিটা বাচ্চা দিয়েছে। এমন অনেক শোনা যায় বাচ্চা হয়েছে ও আওয়া করে কান্দে, মা চিরদিনের জন্য ঘুমায় গেছে। এই জন্য আমার রাসূল বলছেন পৃথিবীতে কোনো মহিলা যদি, পৃথিবীতে যারা আগুন লেগে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যারা ডায়রিয়া হয়ে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যারা পানিতে পড়ে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যেই মহিলা ডেলিভারির কেসে সন্তান প্রসব দেওয়ার সময় মারা যায় আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। এই মা মারা গেলে আল্লাহ এত সুন্দর পুরস্কার দিবে, আর সেই মারা গেলে আল্লাহ বাঁচায় রাখছে। এই
পুরস্কার দিলি? আরে এই মহিলাটা মারা গেলে তো আল্লাহ জান্নাতের টিকিট দিত শাহাদাতের মর্যাদা দিয়া, আর তোমার মাকে আল্লাহ যে বাঁচায় রাখছে সেই মাকে তুমি কি পুরস্কার দিয়েছো? মা বলছে তুই তো আমার লাথি মারছস। যুবক আপনাকেই বলছে, আপনাকেই বলছে, আপনাকেই বলছি, মা মেনা বলছেন আমার চতুর্ঘরে পর্দা লেগে গেছে। বুঝতে পেরেছি এই পর্দাগুলো দোকানের পর্দা নয়, এগুলো জান্নাতের নূরের পর্দা। নূরের নবী আসবে, অন্য কোন পর্দা হলে কি মানায়? কি মানায়? আজকে ফাতিহা মাহফিল সুপ্রাচীন মাহফিল, দেখেন তো কি ডিজাইনটা করেছে, একটা তাকায় দেখেন তো কত সুন্দর করেছে। এটা সুপ্রিয় প্রসিদ্ধ কি মাহফিল, ওরা ওদের জীবনের সর্বোচ্চ দিয়া আপনাদের জন্য আয়োজন করেছেন, আলেমকে দাওয়াত করেছেন। আলেমদের তো অনেক দায়িত্ব আছে কিছু দিয়ে যাওয়ার জন্য, কিছু তো দায়িত্ব আছে। আমরাও ওয়াজ করেছি, এখন চিন্তা করি দায়িত্ব দরকার। একটু তাকায় দেখেন তো আমার মুরব্বীরা, একটা মানুষের মুখে কি কোনো হাসি আছে? কেন নাই জানেন? ওরা প্রত্যেকের এখন মা বাপের কথা মনে হচ্ছে, প্রত্যেকে কবরের কথা মনে পড়তেছে, আর প্রত্যেকে মনে করতেছে দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা মেনা বলেন আমার ঘরে চতুর্পাশে এমন ভাবে চারটা নূরের পর্দা লেগে গেছে, কিছুক্ষণ পরে আমি দেখলাম চারটা পর্দার পারে পারে সুন্দর সুন্দর মহিলাগুলো দেখা যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, আমিন করো। আর জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা আপনাকেই বলছি, আপনাকেই বলছি, রসুল এসেছেন। কে এসেছেন? রসুল এসেছেন। মা মেরা বলেন আমি দেখলাম আল্লাযী রাআতহা কসরুশ শাম, আমি দেখলাম আমার নবী বলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখেছি আমার ঘর থেকে, আমি যখন আমার আম্মাকে, আমার সঙ্গের সৌদি আরব দাওয়াত ইমানের যুব কাফেলার সভাপতি হযরত আল্লাহ মাওলানা হাফেজ মাসুদ হুসাইন মুজাহিদি, তিনি ওই মক্কায় সৌদি আরবের এক মসজিদের খতিব, তিনি এসেছেন দেশে, উমরা করেছেন। আমার মাকে আমি উমরাতে নিয়ে গিয়েছিলাম। আমি গিয়ে দেখে এসেছি আমার রাসূল যে ঘরের মধ্যে শুভ আগমন করেছেন। এই ঘরটাতে লেখা আছে আল মাকতাবাত মাক্কাতুল মুকাররমা। সৌদি আরব অনেক কিছু পরিবর্তন করে ফেলতেছে, কারণ আশেকরা তো সেখানে ভিড় জমায়, ওদের মাঝে তো ম্যাক্সিমাম শিরিকি ফতোয়া লাগায় যায়। কথা কোন ঠিক না বেঠিক? অনেক সুপ্রসিদ্ধ জায়গাগুলো ওরা ভেঙে ফেলতেছে, ওরা একদম হালকা পাথর দিয়ে ফালায় ফালায় রাখতেছে। কিন্তু অতীতের মুরব্বিদের ইতিহাস থেকে জেনে জেনে আমরা সেইগুলো ঠিকানা নিয়ে নিয়ে চলে যাই। আমি গিয়ে দেখলাম একজন বলতেছে হাজী সাহেব এই দিক দিয়ে হলো খানে কাবা, এর সামনে হলো আবু জাহিল্লার বাড়ির টয়লেট গুলো, একটু সামনে হলো জাবালে আবু কুবাইস, ওই পাহাড়, সেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের হাবিব আকাশের চাঁদকে দুই খণ্ড করছেন। সেই পাহাড়ের বাম দিকে হলো একটি ঘর, এই ঘরটাতে লেখা আছে আল মাকতাবাত মাক্কাতুল মুকাররমা। এটা নাকি মক্কাতুল মুকাররমা লাইব্রেরি। নো নো, এটা মক্কাতুল মুকাররমা লাইব্রেরি নয়, এই ঘরটাই হলো সেই ঘর যেই ঘরে আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন গেলাম সেই জায়গা দেখার জন্য, আমার আম্মাকে বললাম যে আম্মা এটা তো হলো আমার নবীর বেলাদতের ঘর। আমার আম্মা বলছেন আরে কি বলস, যে গরু রসুল আসছেন এই ঘরটাতে আমি হাত দিয়ে ধরতাম না, এই ঘরটাতে চুমা দিতাম, এটা কি হয় নাকি? আমি বলছি যে না, পুলিশ আছে, নিষেধ আছে। আম্মাকে নিষেধ আছে। আরে এই দেশের মানুষ তো প্রতিদিন নিষেধ করতে পারবে, আমি কি আর প্রতিদিন থেকে ধরতে পারবো? আমি কি ধরতে পারবো? এই বিডি কি করছে, ডায়াবেটিস রোগী, হাঁটুর মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, উঁচা তুলতে পারে না, দৌড়াইয়া যায় ঘরের মধ্যে যায় আঞ্জান দেওয়া শুরু করছে। আর রসুলের কিছু বানালো বলবেন না? এই ঘরটার মধ্যে রসুল এসেছেন, বিশ্বাস করেন কিনা আমি জানি না, ওই ঘরের দিকে খানায় কাবা ঝুঁকে গেছে। কানায় কাবা কি হয়ে গেছে?
ঝুঁকে গেছে। ওই যে আমি একটা গজল বের করছিলাম এবার, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রাণ খুলে বলো মারহাবা, দিল খুলে বলো। এভাবে হবে না, মহব্বত দিয়ে দিয়ে বলতে হবে, হাত তুলে তুলে বলতে হবে, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রাণ খুলে বলো মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা, মারহাবা 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 বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা। ঠিক কিনা? এই যুবক, রাসূল এসেছেন, সুবহানাল্লাহ বলুন। আমি দেখেছি শাম দেশের দূরের প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। সন্তান হলে মা ধরতে মন চাই কিনা? জাদু মনিরে ধরতে গেছে, 4টা মহিলাকে রাখেন, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা মানে আমার ঘরে তুলি ফেরে গেছে, তুলির ভিতর দিক দিয়া আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। কিছুক্ষণ পরে আসছে, ও আমার কোলে দেয় নাই, আমার ঘরে একটা দুলনা আছে, দুলনার মাঝে রাখছে। আমার নবী লজ্জাস্থান কেউ দেখে নাই, আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ কন্যা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে ঢুকছি, ঢুকে চাইয়া দেখি দুলনাটা অনর্থক লড়তেছে, বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, আর আসমানের চাঁদগুলো ওই দুলনার সাথে সাথে লড়তেছে। কে এসেছে? কে এসেছে? আরো জোরে, কে এসেছে? নবী এসেছে। আমার রাসূল এই দুলনার মধ্যে লড়ে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা বাতাসে আপনার দুলনাটা লড়েছিল, কিভাবে সম্ভব? রাসূল বললেন, শুনেন, আমি যে এসেছি সংবাদ দিয়েছে নবীগণ, রিসিভ করেছে জান্নাতি কাফেলা। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গজলটা যে লিখছি, অনেকে কি লিখলাম না লিখলাম, আর বেরি মরুর পানে নূর নবী তাশরীফ আনে, আর বেরি মরুর পানে নূর নবী তাশরীফ আনে, সেই নবীকে বরণ করে, সেই নবীকে বরণ করে জান্নাতি কাফেলা। মারহাবা বলো জোরে, মারহাবা বলো জোরে, ছুরে বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রাণ খুলে বলো মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা, মারহাবা 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 বলো মারহাবা, মারহাবা বলো বলো মারহাবা, বলো মারহাবা। নূর নবীজির আগমনে কুল কায়নাত খুশির তানে, নূর নবীজির আগমনে কুল কায়নাত খুশির তানে, যিনি সবসে আলো বালা, যিনি সবসে আলো বালা, তিনি কাবার কাবা। মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রাণ খুলে বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা, মারহাবা 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 বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা। জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে, জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে, আশিকের দোল আওয়াজ তুলে, আশিকের দোল আওয়াজ তুলে হয়ে নবীর ফানা। মারহাবা
মারহাবা বলো মারহাবা। আমার মনে হয় আওয়াজ আরো দিতে পারবে, নবীর আগমন হয়ে গেছে তো। মারহাবা বলো মারহাবা। এটা হাত তুললে বলে গুনাহ হবে? একটু সবাই একটু সবাই হাতটা নামান, একটু মোবাইলটা হাতে নেন, নবীর নূর এসেছে। কি এসেছে? একটু আলোটা জ্বালাই দেন, নূরের নবী এসেছে। আজকে ফাতের মাহফিলে রন্ধ্রে রন্ধ্রে সেই নূরের জৌলস লেগেছে। কথা বলেন ঠিক না বেঠে? মারহাবা বলো বলো মারহাবা বলো মারহাবা। দিল খুলে বলো প্রেম নিয়ে বলো আওয়াজ করে বলো ভালোবাসাই বলো প্রাণ খুলে বলো লাজ জ্বালিয়ে বলো নিশান উড়িয়ে মারহাবা। খুশি না বেজা? কে এসেছে? জোরে মানে কে এসেছে? নবী এসেছে। सबसे आला औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। सब নবীগণ আসমানে আসমানে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে। আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়েছেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়েছেন। আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন, লাম ওখানে গিয়েছেন, আরশ আজিমে গিয়েছেন। নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ নবীকে দেখেছেন। নবীর কাঁধ মুবারকে আল্লাহর কুদরতি হাত দেখেছেন। আমার নবী ঠান্ডা অনুভব করেছেন, কুলাকুলি করেছেন। সুম্মা জানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদরা। হাত তুলে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, নবীর আগমন সবার পরে হলো। নবীর মর্যাদা কি কম? আজকে বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে। আমি কিছু বললেই তো বলবেন যে তাহিরি হুজুর গরম ভাষায় কথা বলে, তাহিরি আকীদা ক্লিয়ার, তাহিরির পথ চলা ক্লিয়ার, তাহিরির মিশন আর ভিশন ক্লিয়ার, তাহিরি যা বলে সরাসরি বলে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, তাহিরি কখনো নরম কখনো গরম, যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। আজকে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা রয়েছেন, যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না। তারা বলে আমার নবীর পরে নাকি আরো নবী আসবে, যদি আরো নবী কেউ আসে আমার নবীর সম্মানের কমতি হবে না। আমি ভৈরববাসীকে জানতে চাই, আপনারা বলুন আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? এইদিকে হাত ওঠে না, জবান খুলে বলে আসবে। সবাই নবীর মোহাম্মদে হাত তুলে বলে আসবে। আমার নবীর পরে আর কোন নবী আসবে? দলিল আনা খাতামুন নবিয়্যিন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবী বলেছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আরে আমার নবী তো এমন নবী, নামাজে দাঁড়াইয়া এমপিকে সালাম দিলে নামাজ বাতিল হয়, নামাজে দাঁড়াইয়া মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়, চেয়ারম্যানকে দাঁড়িয়ে সালাম দিলে নামাজ বাতিল হয়। নামাজ में किसी को सलाम करने से नमाज टूट जाती है, मगर हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम को सलाम करना जरूरी है। दुनियार काउके सलाम दिले नामाज बातिल हो जाए, और नबी के सलाम ना दिले नामाज बातिल हो जाए। आपना की বলছি, কে এসেছে? কে এসেছে? আমার নবীর সম্মান কি কম? নবীর সম্মান কি কম? নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে ভালোবাসতে চাই কি চায় না? আরো জোরে বলা চাই কি চায় না? আমার যুবক ভাইরা আপনাকেই বলছি, সময় তো কম,
এমন ঘটনা তোলা যাবে না যেটা আমি শেষ করতে পারবো না। এই জন্য খণ্ড খণ্ড কিছু ঈমান আকীদার সমন্বয়ে কিছু কথা বলতে চাই। दुनिया दुनिया করে आखिरत के बर्बाद করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষের পাল্লায় পড়ে आखिरत के बर्बाद করা যাবে না। বিকজ রিজারেকশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর आवर লাইফ। আখিরাতটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ জীবন। এই জীবনে যারা সুখী হবে তারাই সুখী হবে, যারা দুঃখী হবে তারাই দুঃখী হবে। ওই জীবনে একজন শুধুমাত্র আমাদের জন্য কাঁদবেন, যিনি দুনিয়াতে আসার আগেও কেঁদেছেন, দুনিয়াতে আসার পরেও কেঁদেছেন। দুনিয়াতে পাথরের আঘাত খেয়ে রক্তক্ষরণ হয়েছেন, পাথরের আঘাত খেয়ে রক্ত মোবারক ভেঙ্গেও তিনি কেঁদেছেন। এরপরে তিনি যখন মক্কা থেকে মদিনা যাবেন সেখানেও তিনি উম্মতের জন্য কেঁদেছেন। তিনি যখন মেরাজে যাবেন সেখানে উম্মতকে স্মরণ করেছেন। তিনি দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হবে সেখানে নবীর জন্য কেঁদেছেন। রওজা মুবারকের রসুল, সেই রসুল কাঁদছেন। আর হাসরের মাঠে রসুল কাঁদবেন। রসুলকে সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কতদিন কাঁদবেন, কতদিন আপনি চোখের পানি ফেলবেন? আল্লাহর হাবিব বলেন, যতদিন পর্যন্ত আমার এই ঝাঁক উম্মত গুলাকে আমি গুন্না গুন্না বেহেশতে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমি টেনে টেনে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি থামবে না। উম্মত, তুমি নবীর জন্য কি করেছো? আজকে আমার নবীকে গালি দেয়, তুমি চুপ করে খানকায় বসে থাকো। আজকে আমার নবীর সম্মান ইজ্জতের বিরুদ্ধে কথা বলে আর তুমি ঘুরে ফিরে ভাত খাচ্ছ। তুমি কতদিন নবীর জন্য কেঁদেছো? রাসূল তোমাকে বলে নাই, আরে তুমি কেমনে সেই রাসূলকে ভুলে আছো? এই যুবক, আমি তোমাকে বলছি, তুমি মার পেট থেকে দুনিয়াতে আসবে, মা বাবার উচিত সন্তানের কানে আজান দিয়ে রাসূলের স্লোগানটা কানে পৌঁছে দেওয়া। আরে যেই রাসূল দুনিয়াতে এসে সিজদায় পড়ে তিনটা স্লোগান দিছে। এক নম্বর স্লোগান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই নম্বর স্লোগান, আমি নবী হলাম তোমার রাসূল। তিন নম্বর স্লোগান, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন রাসূল দুনিয়াতে এসে উম্মতের জন্য কেঁদেছেন। তাই তো আমি যখন দুনিয়াতে আসব, মা বাবার উচিত সন্তানের কানে আজান দিয়ে দেওয়া, আজান দিয়ে নবীর ধ্বনি কানে পৌঁছে দেওয়া, আল্লাহর ধ্বনি কানে পৌঁছে দেওয়া, আর তার সুন্দর একটি নাম রাখা, পাশাপাশি তাকে দ্বীনি শিক্ষা দেয়া। এই তিনটা জিনিসের দায়িত্ব যখন আপনি পালন করবেন, আপনার সন্তান কখনো নবীর বিরুদ্ধে যাবে না। ঠিক কিনা বলেন? আমি কি আপনাকে বোঝাতে পারতেছি? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন বলুন। আরো জোরে বলুন আমিন। আমার মনে হয় আমি অল্প সময়ের ভিতরে অনেকগুলো পয়েন্ট আমি বের করে নিয়ে এসেছি আপনাদেরকে বোঝার জন্য। আমার যুবক ভাইয়েরা, নবীর মহব্বতের কথা শুনেছেন, একটার মুখেও তো হাসি দেখি নাই। আমি তো খুতবাই পড়ি নাই, জিকিরও করি নাই, শানও গাই নাই, বেশি গাইছি? একদম টু দা পয়েন্টে কথাগুলো বলেছি। একটা কথা খুব জরুরি বলেছি। আমার হাতে নোটটা এসেছে। কি নোট এসেছে? ও যুবক ভাইরা বলছে, নামাজ মে কিসি কো সালাম করনে সে নামাজ टूट जाती है, मगर हुजूर नूर सल्लल्लाहु को सलाम करना जरूरी है। সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে ভাই? আজকে যারা মিলাদুন নবীকে বেদাত বলেন, এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। বিশ্বের 155টা দেশে মিলাদুন নবী উদযাপন হচ্ছে। আমরা যখন মিলাদুন নবী করতাম 15 বছর আগে, আপনারা বলছেন সৌদি আরবে এটা নাই। এখন সৌদি আরবের মধ্যে দেখতেছি মক্কাতুল মুকাররমার পাশের বিল্ডিং এ মিলাদুন নবী উপলক্ষে পতাকা টানাইতেছে। আবার কাবা ঘরের যিনি খতিব আব্দুর রহমান আস-সুদাইসি, কারি আব্দুর রহমান আস-সুদাইস, তিনি বলতেছেন মিলাদুন নবী একটি বরকতময় দিন। সুবহানাল্লাহ। আমি যখন উমরায় গিয়েছি তখন আমার মন চাইছিল যে সুদাইস কখন আসবে, তেলাওয়াত করবে, আমি কোরআন তেলাওয়াত শুনবো। যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে কোরআন তেলাওয়াতের কত মধুর আজান, কি সুর! আমি এইভাবে শুনতাম। আমি সকাল সকাল মসজিদে চলে যেতাম, আওয়াজটা এভাবে হতো, আল্লাহু আকবার। সাউন্ডটা তুলে দাও। একবার আল্লাহু আকবার বলে পুরা অলিতে গলিতে মাইক ভর্তি, তো এত সুন্দর লাগে। যে বিল্ডিং এ থাকে, বিল্ডিং থেকে তো শোনা যায় আওয়াজগুলো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অন্য কারিরাই তো আর কি একটু মোটা ভরাট গলা ধরা সকালবেলা পরে আর আজ সুদাইশিতে এই ব্যাপার তো বলবো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا শান্তি লাগে এই যে আমি মুখে পড়ছি তেলাওয়াত করছি আল্লাহ যখন নবীর উপরে কোরআনটা নাজিল করেছে রাসূল যখন জবানে তেলাওয়াত গুলো পড়ে পড়ে কত মানুষকে শুনিয়েছে রাসূল যেই মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছে নাজারে মুক্তাদিরা সেই সুর শুনে কেমন নবীর প্রেমে ফানা হয়ে গেছে শান্তি লাগছে কি না বাজান এই তেলাওয়াত শুনবেন কোরআন পড়বেন এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন যুবক ভাইরা আমার 3:56 বেজে গেছে 3:15 4:15 মিনিটের পূর্বে আমরা কি করব আমরা মিলাদ কিয়াম করব একটু জিকির আজকার করলে হয়তো করব আপনাদেরকে দোয়ার ভিতরে আমরা তাবারকটা দিব পুরুষ মহিলা অনেক লোক তো আমরা এবার ওই গেট দিয়ে বাইরে করে তাবারক দেব না আমরা লাইন ধরে ধরে কি করেন লাইন ধরে ধরে আমরা তাবারক দিয়ে দিব আরো 2 ঘন্টা কেন আরো 2.5 ঘন্টা ওয়াজ করলে আপনারা যেভাবে বসছেন কেউ যাবেন না আমি জানি কিন্তু আমরা বসে আছি কেন একটাই কথা আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি শেষ রাইতে লাইভে আওয়াজটা সারা বিশ্বকে জানিয়ে দেন আমরা নবীকে জীবনের চাইতে ভালোবাসি নবীর জন্য জীবন দিতে পারি নবীর জন্য রক্ত দিতে পারি নবীর জন্য জীবনকে বিলিয়ে দিতে পারি আমরা নবীর হক নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কাউকে কারো সঙ্গে আপোষ করব না যুবক ভাইরা আমার আমরা আপোষ করব না যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে কোনো আপোষ নাই কথা বলেন ঠিক কিনা বলেন একটাই কথা নবী দুনিয়াতে এসেছেন নূর নবীর আগমন রটেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সাল্লাতু সালাম পড় সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাদের নবী মিন্দ্রিয়াজিল জান্নাতে সাল্লাতু সালাম পড় সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাদের নবী মিন্দ্রিয়াজিল জান্নাতে এই তাহির সদাই কাদে পাইতে দিদার মরহনে নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠে হাত এসেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে যেই টাইমে রাসূল দুনিয়াতে আসছেন সুবে সাদেক এই টাইমে যদি আমি এই বিষয় নিয়ে আলোচনা না করি আর কর্ম কোন কালে কথা কোন ঠিক না বেঠিক এই জন্য আমি আমার ওয়াজটাকে এইভাবে শানের সালাতের উপরে রেখে গেলাম আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি একটু মেহেরবানি করে আপনারা সবাই আওয়াজ করে বলুন আমার নবীর মতো কি সৃষ্টির মধ্যে কেউ আছে
আরো জোরে আছে। তাহলে এই যে ভৈরবের যে পাগলগুলা, এই যে নবীর আশেক গুলো, বয়স কত হয়েছে মুজিবুর রহমান সাহেব? 87। বয়স যদি 87, লাঠি যদিও বর করে হাঁটে, লাঠি যদিও বর করে হাঁটে, হাদিস শরীফের মধ্যে আছে বুড়া মানুষ বেহেশতে যাইতো না। 33 বছরের জোয়ান বানায়া 70 জন বান্ধবী হাতে ধরাই দিব। এটা কারে দিব? ইমানদার কারে দিব? আবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা কোন ঠিক কিনা? এই ভৈরবের আমার ছেলেগুলা কোথায় আছে? একটু হাত তুলো তো ছেলেগুলা। মাশাআল্লাহ, হাত নামা। আজকে তো একটা ওয়াদা করা যাবে, একটা ওয়াদা করা যাবে। এই ছেলেরা, ওয়াদা করা যাবে। আমরা কি নেশা করব? বলুন, নেশা করব? নেশা করব? নেশা করলে কি আমল কবুল হবে? আল্লাহ বলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। তাইলে আজকে থেকে ওয়াদা, নবী পাকের শুভ আগমনে আকাশ বাতাস ধুলুকে বুলুকে যেমন এক ইমানি হিল্লুল উঠেছিল, আর নবীর আগমনে কিন্তু অসংখ্য মূর্তি ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছিল। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য একটু বলেন, নবীর আগমনে ওয়াদা নেন, আমরা কখনো নেশা করব? বলবেন বন্ধ। নেশা, ইয়াবা। তোমাদের ঠুড়ি লড়ছে না? পানি খাইতেছ না? ভালোই তো শিখছ। খাইতে পারবা, খাইবা বাপের টিয়াতে, আমার অসুবিধা কি? এরপরে বাপের টিয়াতে খাইবা, অসুবিধা নাই। কিন্তু তোমার মা যখন চোখের পানি ফালায় কাঁদে, তখন আমার আর ভাল লাগে না। তোমার মায়ের চোখের পানি মুছে ফেলার জন্যই আমি তোমাকে ওই নেশা থেকে ফিরিয়ে আনতে চাই। বলেন বন্ধ। এই তোমার ফুট লড়ছে না কেন? এই কার সামনে বসে আন্দাজ পাইছো নি? নেশা 80% পোলাপান ধ্বংস হয়ে যেতেছে নেশার কারণে। ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, লেখাপড়া শেষ হয়ে গেছে, মার স্বপ্ন ভাঙ্গা কাচের মতন টুকরা টুকরা হয়ে গেছে। বলুন বন্ধ। একদম নবীর সাক্ষী রেখে বলবেন বন্ধ। ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত। আল্লাহ কবুল করুক। এখন বলবেন চলবে। নামাজ, ওই যে অন চলে না, নামাজ আর চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, ফাতিহা মাহফিল, মাজার জিয়ারত, খাজা বাবা, গৌসে পাক। ঠিক ঠিক। ভাইয়ের আমার, অনুরোধ করে বলবো, এটা কি মুখ দিয়া বলছেন নাকি অন্তর দিয়া? আরো ধরে কি দিয়া? আরো ধরে কি দিয়া? কারা কারা একমত হাত তোলেন।